বাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত মা ও দুই মেয়ে, এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ইতিমধ্যে মন্দিরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে মন্দিরবাজার বিধানসভার শারদেশ্বরী স্কুলের কাছে কামারপাড়ার একটি মাটির বাড়িতে থাকতেন তারা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় মেয়ে শিলা কর্মকার বয়স 15 ও প্রিয়া কর্মকার বয়স 10-এর সঙ্গে বাড়িতেই ছিলেন বৃহস্পতি কর্মকার। আপনারা জানতে পারলেন কি হয়েছিল? রাত 9টা পর্যন্ত আমাদের বাড়িতে টিভি দেখেছে, তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না। সকাল 8টার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে, এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই ওদের। ওরা কি খাটের উপর শুয়েছিল? হ্যাঁ, তিনজনেই খাটের উপরে শুয়েছিল। তো আপনারা যদি আগে জানতে পারে তার কিছু করা যেত? আমরা আগে জানতে পারলে অবশ্যই বাঁচাতাম ওদের। তো এইরকম অবস্থায় থাকতো কেন এই ঘরটা? ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে, তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। ওরা শোনেনি, বলে পড়বে না, এবারে ঘর করবো। বাড়িতে আর কেউ থাকতো না? না, একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো, খুব কষ্ট করে থাকতো। স্বামী নেই? না। তো আপনারা যদি আগে জানতে তাহলে ওকে উদ্ধার করা যেত? হ্যাঁ, অবশ্যই আমরা বাঁচাতাম। ওদের মেয়েগুলো আমাদের বাড়িতেই থাকতো। সেই সময় হঠাৎ মাটির ঘর বাড়ি ভেঙে গায়ের উপর চাপা পড়ে তাদের। প্রতিবেশীরা দ্রুত উদ্ধার কাজে আসে, খবর দেওয়া হয় মন্দিরবাজার থানায়। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়। পরে মাটি সরিয়ে 3 জনকেই উদ্ধার করা হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। জানা গিয়েছে আমার বাড়ি প্রকল্পে ঘর বাঁধার জন্য টাকাও পেতেন তারা। ঘর বাঁধার জন্য সেজন্য একটু দেরি হচ্ছিল, ফলে দুর্বল বাড়িতেই তারা অবস্থান করছিলেন। কিন্তু কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়েছিল বাড়িটি, এমনকি দেওয়ালও নরম হয়ে যায়। সেই দেওয়াল যে এভাবে ভেঙে পড়বে তা কল্পনা করতে পারেনি কেউই। বর্তমানে মৃতদেহগুলি পুলিশ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয়রা এই ঘটনায় খুবই শোকাহত হয়ে পড়েছেন। শান্তনু পুরকাইত, মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।